শুভেন্দুদার বাড়িতে লোক পাঠাচ্ছেন, হিরানের আব্দুল সাহেবের বাড়িতে রাতে 3:30টার সময়। তার মা অবাক হয়ে যাচ্ছে, বলে আমার ছেলে তো অত্যন্ত ভালো ছেলে, লেখাপড়া করা ভালো ছেলে, একটা একটা এই কাজটা করছে, আপনি তো কাজ দেবেনও না আর কাজগুলো নষ্ট করবেন। এবার তার মা বলবে, ভাই তোমার এই কাজ করবার দরকার নেই, এদেরকে এইভাবে বিরক্ত কর, পরের দিন যাতে তারা প্রচারে না আসতে পারে। যান না ইমামদের এগেন্সটে বলুন না, আপনার টুটি ধরে না নিচে নামিয়ে দেবে আপনার ক্ষমতা থেকে। অভিজিৎ বাবু তো কিছুই বলেননি। না তুমিও তো মুসলমান, আমি তো ভাবতে পারি না যে তুমি আমি আলাদা। এটা কবে থেকে হলাম, কবে থেকে হলাম? এটা আপনি করে দিচ্ছেন গত যবে থেকে এসেছেন। সিপিএম এর হয়ে দাঁড়িয়েছে একটি মেয়ে, দীপশিতা ধর, হ্যাঁ শিক্ষিত স্কলার, সিপিএম এর হয়ে দাঁড়িয়েছে, তাকে কালো বলছে। কেন্দ্রীয় বাহিনী যৌনপল্লী জানবেন কি করে কোথায় কি ওদের বাইরে থেকে এসেছে? আপনারা পাঠাচ্ছেন আপনাদের সুবিধের জন্য। শুভেন্দু অধিকারীর বাড়িতে রীতিমতো দেখা গেল পুলিশি হানা, এবং হিরণ চট্টোপাধ্যায়ের পিএ তার আত্মসহায়কের বাড়িতে 3:30টার সময় পুলিশ। এই মুহূর্তে দেখা যাচ্ছে শেষ 2 দফা ভোট বাকি, তার মধ্যেই শাসক দলের দেখা যাচ্ছে মরিয়া চেষ্টা এই মুহূর্তে বলছেন সবাই, রাজনৈতিক মহল থেকে সামাজিক মহল। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী, কথা বলবো দিদির সাথে। দিদি কি বলবেন, বিরোধী দলনেতার বাড়িতে পুলিশ, না জানি কিছু বলার নেই, হচ্ছেটা কি? মুখ্যমন্ত্রী আপনার হয়েছেটা কি? আপনার এত ভয় আপনার শারীরিক ভাবেও আপনাকে মনে হচ্ছে যে এদিক ওদিক যখন করেন না স্টেজে, অদ্ভুতভাবে ঘোরাঘুরি করেন। পৃথিবীতে এই প্রথম একজনকে দেখলাম যিনি একজন রাজনৈতিক নেতা, সে এরকম করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো ঘুরে ঘুরে বেড়ানোর সময় আপনার দেখছি আপনার পা খোঁড়চ্ছে, আপনার মুখ চোখের অবস্থা ভালো নেই। আপনি বরঞ্চ এক কাজ করুন, আপনি বিশ্রাম নিন। আর এই যে কূট বুদ্ধিগুলো দিচ্ছেন না, এদেরকে এইভাবে বিরক্ত কর, পরের দিন যাতে তারা প্রচারে না আসতে পারে। সব সময় প্রচার হবে, উনি না হলে অন্য কেউ, আমরা যাব ওনার হয়ে প্রচার করতে। উনি কোর্টটা দেখুন, আমরা যাব প্রচার করতে। ব্যাপারটা কি হয়েছে আপনার? কেন করছেন এই সমস্ত? আর আর এই 25 তারিখ আর 1 তারিখ ব্যাস হয়ে যায়। আপনি বুঝতে পেরে গেছেন আপনি গো হারান হারবেন, কেউ আপনাকে ভোট দেবেন না। তা আপনি এইসব কি করছেন? তারপরে আপনি হিন্দু ধর্মের অবমাননা করছেন প্রচন্ড ভাবে। আপনার সাহসটা হয় কি করে? আপনাদের এই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে 51 কোটি টাকা, এত এত তাল সোনার গয়না পাওয়া গেছে, পেয়েছেন কিছু? শুভেন্দু বাবুর বাড়িতে পেয়েছেন কিছু? তার বেডরুমে ঢুকে গেলেন, এ আবার কি কথা? ওয়ারেন্ট আছে আপনাদের? আর চটি পড়ার গেঞ্জি পরা আপনাদের গুন্ডাগুলোকে ধরিয়ে দিয়েছেন, গুন্ডাগুলোকে ঢোকাচ্ছেন। গুন্ডাগুলোকে নিজেদের কাজে রাখুন, যারা বোম, যারা ওই কার্তুজ নিয়ে দাঁড়িয়ে আছেন, যারা ওই বিলিতি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছেন, বিদেশি অস্ত্র চোরাচালানকারী বাঁচানোর জন্য সন্দেশখালী নিয়ে এত কাণ্ড। সন্দেশখালীর নাটকটা কিসের জন্য? আপনারা যে নাটকটা ফেক যে ভিডিওটা বার করেছেন, সেটা কিসের জন্য শুনে নিন। তোমার এই বঙ্গ টিভি থেকে, তোমার এই বঙ্গ টিভি থ্রু দিয়ে আমি বলছি, ওখানে বিদেশি অস্ত্র চোরাচালানকারীরা রয়েছে কোটি কোটি। আবু তালেব মল্লিক, এই শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ, উনি ওই 3 দিকের ভেরি ঘেরা একটা জায়গা থেকে এনএসজি, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, তুমি ভাবো কত লজ্জার ব্যাপার। আমাদের সন্দেশখালীতে বাংলাদেশের বর্ডার, সেখান থেকে আপনারা কি সব কোথা থেকে বিদেশি অস্ত্র মজুত করেছেন, তারা সেই সব অস্ত্র পেয়েছে। তারপরেও মুখ্যমন্ত্রী বলছেন না কিছু পাওয়া যায়নি। কিছু পাওয়া যায়নি? এক একটা অস্ত্রের দাম 70 লক্ষ। কোথা থেকে এত এত 7 লক্ষ এক একটা ইয়ের দাম, পিস্টলের দাম? স্পর্ধা থাকলে, সাহস থাকলে এক্ষুনি যান, এই মুহূর্তে যান, ইউ উইল বি জাস্ট থ্রোন আউট। অভিজিৎ বাবু, আপনি মেয়েদের রেট বেঁধে দিচ্ছেন, প্রথম থেকেই ধর্ষণের রেট বেঁধে দিচ্ছেন, অমুক হলে এতটা, হলে এতটা হলে এতটা। ছি 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 ছি, একটা মহিলা মুখ্যমন্ত্রীর মুখ থেকে আমরা এই ধরনের কথা শুনতে কোনোদিন এক্সপেক্টই করিনি, ভাবিনি। আপনি অভিজিৎ বাবুর একটা দিন, আমি কালকে ছিলাম, কালকে আমি আর ওই আমাদের অরুণ গ্রভিলদা আমরা একসাথে অভিনয় করেছিলাম। তো উনি রামচন্দ্র হয়ে সারা নেশনে ঘুরে বেড়াচ্ছেন। তোর বললেন আজকে অভিজিৎ দাকে পেলাম না। কি করে পাবেন, এই তো সমস্ত। আর আপনারা, প্রথম কথা আমিও খুব অবাক হচ্ছি, আমাদের ইলেকশন কমিশন উনি সাধু সন্তদের সম্পর্কে বলছেন, নানা ধরনের কথা বলছেন। কই ওনার কাছে তো, ওনাকে তো কিছু বলছেন না কেন? আপনারা তো একটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, আপনাদের বলতে হবে তো। আর অভিজিৎ বাবুর এইরকম একটা ইম্পর্টেন্ট ডেতে আপনি বসিয়ে দিচ্ছেন 24 ঘন্টা। এখন এক একটা ইঞ্চি মোমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের কাছে।
24 ঘন্টা বসিয়ে দিলেন। এটা খুব অন্যায় কাজ করেছেন ইলেকশন কমিশন। আপনার মুখ্যমন্ত্রী এই ধরনের কথাবার্তা বলছেন, সাধু সন্তদের নিয়ে যখন কথা বলছেন, যে সাধু সন্তরা সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে রয়েছেন যার যে কোনো ব্যাপারে তাদের পাশে দাঁড়ানোর জন্য। আর দাঙ্গাবাজ আপনারা কি জানেন? প্রথম কথা, দাঙ্গা শব্দটা, এই যে শব্দটা, খবরদার আর ব্যবহার করবেন না। দাঙ্গা শব্দটা ব্যবহার করে করে আপনি দাঙ্গা বাঁধিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। খবরদার দাঙ্গা শব্দটি উচ্চারণ করবেন না। ভোটের আগে, ভোটের পরেও কোনো সময় না। এই দাঙ্গা শব্দটা আপনি ইচ্ছা করে ব্যবহার করছেন। তুমি জানো না, আমরা বাল্টি বাল্টি ঘামছি, চতুর্দিকে যাচ্ছি, সারা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াচ্ছি পাগলের মতো আপনার এই দুর্নীতিগ্রস্ত এরকম একটা বিচ্ছিরি সরকারকে সরিয়ে দেওয়ার জন্য। বাল্টি বাল্টি ঘামছি আমরা প্রত্যেকে, সকাল থেকে রাত অব্দি। বিকজ আমি প্রধানমন্ত্রীকে কথা দিয়েছি, স্যার আই উইল ওয়ার্ক ফর দ্য নেশন 24/7। আমরা 24 ঘন্টা কাজ করব। এই অসভ্য দুর্বিনীত সরকারটাকে, মিথ্যাবাদী সন্দেশখালীর মা বোনেদের আপনারা কি কাণ্ড করছেন? আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি প্রকৃতপক্ষে সনাতনী হিন্দু। আপনাকে প্রমাণ করতে হবে, কারণ আপনি যে ধরনের কথা বলছেন, আপনি জানেন না স্বামীজি কি বলেছেন। আপনি বিরাট বড় বড় বিবেক মেলা করেন। আপনি জানেন না স্বামীজির ধর্ম, আপনি জানেন না স্বামীজির ধর্ম চেতনা। স্বামীজির বাড়িটা উনি না থাকলে হতো না। আপনি না থাকলে তো কিছুই হতো না। আপনি না থাকলে দক্ষিণেশ্বর হতো না, আপনি না থাকলে বেলুড় মঠ হতো না, আপনি না থাকলে কালীঘাট হতো না, কিছুই হতো না। আপনি না থাকলে কিছুই হতো না। অথচ আপনাদের এই যে রাম নামে যে আপনারা ভয় পেয়ে যাচ্ছেন, রাম নামে কারা ভয় পায় বলুন তো? রাম নামে কারা ভয় পায়? বলছে আমার পদবিটা ব্রাহ্মণ না হলে, আমি ব্রাহ্মণ বাড়ির মহিলা না হলে এরা এনআরসি করে আমাকে বিদেশে পাঠিয়ে দিবে। এনআরসি মানেটাই তো জানেন না। এনআরসি মানেটা আগে জানতে হবে। সিএ কানুনটা আপনাকে জানতে হবে। সারা পৃথিবীতে এমন কোনো দেশ নেই, সারা পৃথিবীতে, আবার ভালো করে শুনে রাখুন, সারা পৃথিবীতে এমন কোনো দেশ নেই যারা যখন তখন এসে সেখানকার রেসিডেন্ট হয়ে যাবে। তার জন্য সার্টিফিকেশন দরকার। সেই সার্টিফিকেশনটা করার জন্যই সিএ। সেখানে আপনার যে ফেভারিট, আপনার ভোট ব্যাংক, আমাদের মুসলমান ভাই বোনেদের যেভাবে মাথাটা খারাপ করে দিয়েছেন ইমামরা বলছে, এটা কি পীরজাদারাও বলছেন যে এটা কি করছেন আপনি সাধু সন্তদের সম্পর্কে ধরনের কথা বলছেন। বিকজ সব পীরজাদারা, যে কোনো যারা ধর্মের মাথায় আছে, তারা জানে যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বহুরূপে সম্মুখে তো তোমার ছাড়ি কথা খুঁজিছে ঈশ্বর। প্রত্যেকের মধ্যে ঈশ্বর আছে। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কোথায় জীব প্রেম করছেন আপনারা? কোরআন, পুরাণ, বাইবেল, মহাভারত সব শেষ হয়ে যাবে, আমার কাহিনী শেষ হবে। বাবা, কোরআনে আমি শুনছি ফুরফুরা শরীফে নাকি অলরেডি মিটিং শুরু হয়েছে, যে কি ব্যাপার এই বিষয়। রোজিনা, তুমিও তো মুসলমান, আমি তো ভাবতে পারি না যে তুমি আমি আলাদা। এটা কবে থেকে হলাম? এটা আপনি করে দিচ্ছেন যবে থেকে এসেছেন। ফর অল দিস, এটা বিজেপি করেছে। বিজেপি 315টা মেডিকেল কলেজ করেছে সেখানে মুসলমানদের না ঢুকতে দেওয়ার জন্য, নাকি 23টা এইমস করেছেন সেখানে মুসলমানদের না ঢুকতে দেওয়ার জন্য, নাকি হাজার হাজার কিলোমিটার মেট্রো রেল আর এমনি রেল লাইন করেছেন সেটা মুসলমানদের যাতে বসতে না দেওয়ার জন্য, যে কোচগুলো তৈরি করেছেন সেখানে মুসলমানদের ঢুকতে না দেওয়ার জন্য, সেই জন্য করেছেন। সবাই হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, জৈন, যত বৌদ্ধ ধর্ম নির্বিশেষে সবাই তিনি যা প্রকল্প করছেন সবাই তার সুবিধা নেবেন, সেই জন্যই উনি করেছেন। আর আপনি বলছেন উনি সাম্প্রদায়িক। তো আপনি অ্যাবসলিউটলি সাম্প্রদায়িক। দাঙ্গা শব্দটা উচ্চারণ, খবরদার আর দাঙ্গা শব্দটা উচ্চারণ করবেন না। আমরা সিভিল সোসাইটি, আমরা আপনাকে সাবধান করে দিচ্ছি। সবকিছু শেষ হয়ে যাবে, ওনার কাহিনী শেষ হবে না, মানে এটা কি? না, সত্যি আপনার কাহিনীটা শেষ হবে না, কারণ আপনার মতো এরকম প্রতারক, ভণ্ড, মিথ্যাবাদী, পরশোপহারী অন্যের ধন, যে সম্পদ চুরি করেছেন, লুট করেছেন, আপনার কাহিনী কিন্তু শেষ হবে না। আপনার কাহিনী থাকবে বাংলার ইতিহাসে। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন সৌমিত্রর কটা বউ ছবিগুলো দিয়ে দিলে সুজাতাকে তাহলে ঝগড়া করবে, মানেটা কি? দেখ, এটা কি একটা রাজনৈতিক নেতার পক্ষে? এটা মুখ্যমন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী। একবার কবে জানি বলেছিলেন, এই আমি বলেছি প্রেম করতে, আমার বাড়ির লোকেদেরও বলেছি প্রেম করতে। এসব কি? কার বউ কি কার বর সে তো আমাদের জানবার দরকার নেই। আপনার কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা নয় তাই বলছে। আরে একটা ছেলে মানুষ, স্কলার মেয়ে, সিপিএম এর হয়ে দাঁড়িয়েছে একটি মেয়ে, দীপশিতা ধর।
হ্যাঁ, শিক্ষিত স্কলার, সিপিএম এর হয়ে দাঁড়িয়েছে, তাকে কালো বলছে। তারপরে উনি আমাদের রাষ্ট্রপতিকে ডিএনএ নিয়ে, ছি 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 ছি, আপনারা আপনারা কোথা থেকে কোন ফ্যামিলি বিলং করেন? এইবার তো আমি প্যারেন্টাল গাইডেন্সের কথা বলবো, নিশ্চয়ই আমাকে বলতে হবে। কি আপনারা শিক্ষা দীক্ষা পেয়েছেন? কেন্দ্রীয় বাহিনী কোথায়? যৌনপল্লীতে ঘুরে বেড়াচ্ছে। তাহলে আপনারা পাঠাচ্ছেন কেন্দ্রীয় বাহিনী যৌনপল্লী, জানবেন কি করে কোথায় কি ওদের বাইরে থেকে এসেছে? আপনারা পাঠাচ্ছেন আপনাদের সুবিধের জন্য। নরেন্দ্র মোদী অমিত শাহর লোক তো আবার কেমন হবে? না না না, নরেন্দ্র মোদী দাদা হচ্ছে আমাদের ঈশ্বর, আমাদের ভগবান, আমাদের দেবতা, আমাদের দেবতা। আপনি যে বিদ্যুতের দাম বাড়িয়েছেন আপনার ফেভারিট গোয়েঙ্কাকে দিয়ে 3 গুণ দাম বাড়িয়ে তারপরে সেই টাকায় আপনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন। তিনি আমাদের সূর্য ঘর প্রকল্প করছেন, বিনা পয়সায় আমাদের লাগবে না বিদ্যুৎ, আমাদের লাগবে না, উল্টে বিদ্যুৎ বিক্রি করে, পাশের বাড়ির লোকে বিদ্যুৎ বিক্রি করে আমি টাকা রোজগার করতে পারি, এরকম করেছেন। বুঝতে পেরেছেন? আমাদের নরেন্দ্র মোদী দাদা আমাদের ঈশ্বর, আমাদের ভগবান। আমাদের ঈশ্বর এবং ভগবানের সম্পর্কে যদি একটা কথা বলেন, আমরা কিন্তু আপনি ফলাফলের জন্য প্রস্তুত থাকবেন। দিদি আরো একটা জিনিস, রাজন্যা বলছে দেবাংশ হচ্ছে দেবের অংশ, আল্লাহর অংশ, তাকে ভোট দিন। এটা ওদের মনে হচ্ছে রামের অংশ। রামের? হ্যাঁ বাবা, আমি এই ধরনের অবান্তর আবল তাবল কথার কোনো আমি শুনিও নি, এই প্রথম শুনলাম। আপনি যেখানে প্রচারে গেছেন। হ্যাঁ, আমি তমলুকে আমি অভিজিৎদার জন্য অনেক করেছি। অভিজিৎদা হচ্ছেন মানে চাকরি দেওয়ার দেবতা। 2022 তারিখ থেকে 2022 থেকে উনি এই মানে উনি যখন বিচারকের আসনে ছিলেন তখন থেকে কিন্তু উনি পাগলের মতো যাতে যোগ্যরা চাকরিতে থাকে, যারা যোগ্যরা যাতে চাকরি পায়, উনি পাগলের মতো চেষ্টা করেছেন। কারণ উনি অ্যাজ এ হিউম্যান বিইং, মানে ওভার এন্ড অ্যাবাভ বিইং আ জাস্টিস, উনি মানবিকতার দিক থেকেও চেষ্টা করেছেন। তারপর উনি চাকরিটা ছেড়ে দিয়ে সেই লড়াইয়ে নেমেছেন। আর দেবাংশু কি করেছে? প্রথম কথা, দেবাংশু কি করেছে? 2-3 হাজার টাকা ভিক্ষা পেয়ে ওই রোজ এবিপিতে গিয়ে উনি একটু কথাবার্তা বলে উনি মানে রাজনৈতিক দেউলিয়াপানা এর বাইরে আর লোক পায়নি। না, বলছে মা বোনেদের সম্মান লুণ্ঠিত হবে। মা বোনেদের সম্মান লুণ্ঠিত হবে যদি তৃণমূলকে আপনারা একটু ভোট দেন। আমাদের শাহজাহানের হাত শক্ত করার জন্য আপনারা তৃণমূলকে ভোট দেবেন। আপনারা তৃণমূলকে ভোট দেবেন, জাস্ট নো ভোট টু টিএমসি, দ্যাটস ইট।